গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কর্মকর ফ্যামিলি ব্লগে সবাইকে আরেকবার ওয়েলকাম। সকালবেলাটাই সুন্দর ঘুম হয়েছে, কেন এখন একটুখানি করে ঠান্ডা ঠান্ডা থাকছে আর সকালবেলা করে কুয়াশা পড়ছে। আর কালকে রাত্রিবেলা কি করেছি, একটুখানি জানালা খুলে রেখেছে। আর এই দেখো একজনের কাজ আর শেষ হচ্ছে না। অলরেডি এখন বাজতে দিলে যে 10টা, আমার স্নান হয়ে গেছে, ও এখনো স্নান করেনি। ও স্নান করার আগে উনি আর কি বলো, ওনার তো কোনো কাজ নেই, সকালে উঠলো একটু পরিচর্যা করলো মানে সেটা ওর কাজ, বাজারে চলে গেল, বাজারে নিয়ে দুম করে স্নান করে নিল। আমার তো 100, আমার কেন, আমাদের মতন মেয়েরা সবারই 108টা কাজ থেকে সকালে। ও সকালবেলা উঠে সবাইকে জানাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। ও সকালবেলা মাথায় তেল মেখেছে, ও আজ শ্যাম্পু করবে। আর এখনো হচ্ছে জামা কাপড় যা ছিল যত ছিল কেচেছে, ইভেন পুরনো সোয়েটার, মানে পুরনো না, এবারে সবার শেষের সোয়েটার। কেন ওই সোয়েটার দুটো আমি রেখে দিয়েছিলাম, মাঝখানে বৃষ্টি হচ্ছিল বলে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওটা তাহলে পরবো, তো ওই জন্য রেখে দিয়েছিলাম। আর পরবো না, এখন ফ্যান চলছে রীতিমতো, গরম পড়েছে। আর এখানে দেখো ম্যাডাম ওইদিকে কাজ সেরে আছে, আবার এখানে সুজি করছে। এটা গাছ থেকে পেঁপে পেরে নিয়ে এলাম, জানি না মনি কি রান্না করছে, কি করবে। মনির স্নান হয়ে গেছে, মনি এখন এখানে রুটি করছে। আজকে সকালে ব্রেকফাস্ট একটু জমে। আচ্ছা তুমি এটা কি করেছো, পেঁপেটা কেন নিয়ে এসেছিলে? ও পেঁপে ইয়ে করেছি, রুটি খাবো বলে তরকারি করেছি। ও বাবা, এটা আমার শ্বশুর মশাইয়ের খুব পছন্দ। আমি জাস্ট বলছিলাম তুমি বাবার কাছে চলে যাও, বাবাকে নিয়ে রান্না করে খাও। আরে বাবা বলছি না, ওই পেঁপে দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, না টেস্ট হয় কিন্তু কি ভালো লাগে। বাবা ভীষণ পছন্দ করে, এখনো যদি ব্লগটা যদি দেখে তো বাবা বলবে হ্যাঁ আমার খুব পছন্দ। বাবা বলবে বাবার এই পেঁপের তরকারি আর সব থেকে প্রিয় হচ্ছে খিচুড়ি। ও প্রচন্ড ভালো। আর একজন খিচুড়ি পছন্দ। হ্যাঁ আমারও বাবার সঙ্গে কিছু কিছু জিনিসে মিল আছে। আর ওরা যেটা বললো, আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই যে পেঁপের তরকারি দিয়ে রুটি খাওয়া। আমি বলে দিলাম তো, হ্যাঁ মাছ মাংস ডিম ঠিক। আর সুজি দুটো থালাতে নিয়ে নিয়েছি। আর যে তরকারিটা করছি পেঁপের তরকারিতে একটু চিনি দিতে হবে, তার বদলে এই যে ডাস্ট হচ্ছে ইয়ে আছে, কি বলে যেন, গুড়, এই গুড়টা দেবো, কারণ চিনি খাওয়া ভালো না বলে, তাই ও আনেনি। আর এখন বলছে এখন গুড়েই করবো। যাই হোক, যে যেটা বোঝে। এখন জানি না কত গুড়ে খাঁটি থাকে। তো পেঁপে দিয়ে সেদ্ধ করেছিলাম না, সেই জলটা ফেলিনি, ওই জলের সঙ্গে সেদ্ধ মানে ভাজা করে নিচ্ছি হালকা। আমার মনে হয় জলটা ফেলে দিলে পেঁপের পুষ্টিটা নষ্ট হয়ে যায়। একটু ভেঙে দেবো। লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম যদিও, আর লবণ লাগবে না। নামাবার আগে একটু ওই গুড় আছে, গুড়টা হালকা দিয়ে দেবো, একটু মিষ্টি হলে ভালো হবে। গোটা থাকলে না ভালো লাগবে না, একটু ভেঙে দিলে ভালো লাগে, ব্যাপারটা মাখা হয়। আলটিমেট আমরা লাঞ্চ করতে বসিনি, কিন্তু ব্রেকফাস্ট করতে বসেছি। সেটা 11:30 ওই করি করতে হয়ে গেছে। আচ্ছা বলে দিন, ব্রেকফাস্ট আজকে রাজকীয় ব্যাপার, তেমন কিছু নয়। গাজর আছে এখানে, গাজর, আর এখানে হচ্ছে এটা ওই কি জানো সুজি, এটা সুজি, আর এটা হচ্ছে পেঁপের তরকারি, আর রুটি। চলো খাই। ওরে বাবা, কি গো, মনে হচ্ছে না খুব পছন্দের জিনিস পেয়েছো তুমি? পছন্দের জিনিস খুব সুন্দর, আর এটা আমাকে অনেকটা দিয়েছে, মানে না তুলে দেখালে বোঝা যাবে। আর ও কড়া কাঁচাটা খায়, ওই জন্য ওকে দিলাম। দারুণ হয়েছে। বাইরের জানলাগুলো পুরো বন্ধ করে দিচ্ছে, তো রোদ। আর সঙ্গে হচ্ছে রাস্তায় র্যাবিস পড়ছে, পুরো ধুলো উঠছে। এমনি রাস্তার বাড়ি তো প্রচন্ড ধুলো থাকে। কিন্তু আলুটাও নেই একটা, কেন মুখে দিলে হুড় করে গলে যাচ্ছে। কেন খারাপ হয়েছে বলো তুমি? না টেস্ট হয়েছে, মিষ্টি হয়েছে ভালো, কিন্তু ডাস্ট হয়ে না গুড়টা ওটা পেয়ে পাচ্ছি না, আন্দাজ পাচ্ছি না। চিনিতে সবসময় পাই তো, তোমরা যদি খেতে পারলে আমাকে একটু দিতে পারো না, কিন্তু টেস্টটা দারুণ হয়েছে। আমি একবার খেয়ে বুঝলাম। লঙ্কা এখন মনে হচ্ছে আর একটা পেঁপে পেরে আনতে ভালো করতে। একটা তো কম হয়েছে, খুব ভালো লাগে খেতে, একবার করে দেখো। সত্যি আমি এরকম ভাবছিলাম, খুবই হেলদি খাবারটা। আমি ভাবছিলাম খুব একটা ভালো লাগবে না, ভালো লাগছে পেঁপে খাবার। আমি পেঁপে খেতাম না, আমাদের বাড়িতে, গ্রামের বাড়ি হলে যাওয়া হয়, সবই তো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো
আমার শ্বশুরমশাই দেখলাম এরকম করে তরকারিটা খায়, তো রেসিপিটা জানতাম না, মা একবার করে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। তারপরে মা যখন বানালো একবার খেলাম, দারুণ লাগলো। মার কাছ থেকে রেসিপিটা জেনে নিয়েছিলাম যে মা কেমন করে বানাও, তো মা বলে দিয়েছিল। আমি বাবা আমার বাড়িতে আসতে একবার বানিয়েছিলাম, তখন ভালো লাগছিল খেতে, তাই তখন মানে মাঝে সাঝে এটা হয়ে থাকে। আর এটা হলো আমার কষ্ট হয়, কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু আমার আসলে আমি ক্লাস 12 পর্যন্ত কোনো তরকারি খেতাম না। আমি না মিশনে আসবো না আমি খাওয়া শিখবো, তখন আমার শুধু দুধ আর ভাত খেতাম। হ্যাঁ, আর পেঁয়াজ লঙ্কা, লঙ্কা না পেঁয়াজ লঙ্কা না, লঙ্কা পেঁয়াজ, লঙ্কা পেঁয়াজ মানে লঙ্কাটাকে ভাজা ভাজা করে তেল দিয়ে লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে একদম দলে দলে মানে টকটকে লাল হয়ে যেত এরকম। এটা সানো একদম আর নতুন একটা দুজনে হেভি বানাতে পারতো। গল্পটা শুনেছি তাই বললাম। আমি পেঁপে যে ভালোবাসতাম তা নয়, বলতে গিয়ে আটকে গেলাম। পেঁপে আমার একদম পছন্দ ছিল না, যে মানে একদম যে খেতাম না তা নয়, অল্প একটু আর কি। তো এখন স্বাস্থ্য সচেতন হয়েছি, তো এখন নয় অনেকদিন আগে থেকে, তাই যেগুলো হেলদি খাওয়া সেগুলো চেষ্টা করি খাওয়ার জন্য। কষ্ট হলেও আজকে যদি খাওয়ার অভ্যেস করি তো কালকে মুখে লেগে যাবে। ওই যে বলে না, যেটা মুখে স্বাদ লাগে সেটা কিন্তু আনহেলদি খাবার, একদম তাই না? আর যেটা মুখে লাগবে না সেটাই কিন্তু হেলদি, সেটাই জোর করে আমিও খাই, ওকেও খাওয়াই। দারুণ হয়েছে, একদম জল জল করে একদম। এটা চাচাটা খেয়েছি, চাচাটা এত সুন্দর লেগেছে না। আমি যখন চাচ্ছি মনে মনে বলছি, ও তখন ছাদে গেছে, আমি ও খাবে এটা, ভালো করে চেয়েছি দিই। ও এসেই বলছে চাচাটা কিন্তু আমাকে দিও, হ্যাঁ আমাকে দিও। তরকারি করার চাচা, দুধের চাচা, পায়েস টাইস করলে চাচা, ওরা বসে গেলে দারুণ খেতে লাগে। এখন তো খেয়ে দিয়ে ও বেরোবে, তাই এত আয়োজন করে করলাম যাতে ও পেটটা একটু ভরে থাকে। কখন আসবে ঠিক নেই, বলছে তো লাঞ্চের সময় নাকি আসবে, আদৌ ঠিক থাকে না। যদি লাঞ্চে আসে তাহলে রান্না করবো, ও খেতে খেতে 3টে বাজবে, নাহলে এখন করছি না। এই খেয়ে এখন কাজে একটু বসবো, আমারও কয়েকটা কাজ আছে সেগুলো করবো, আর ও তো বেরোবে। ওটা খেতেও দারুণ লাগছে। আমি খাচ্ছি আর ভাবছি এই গাছগুলো আমি কবে নিয়ে এসেছিলাম। গাছগুলো একদম জল জল ছিল, 3টে গাছও মনে হয় পচে গেছে। আর কথা বলে নি, আমার যখন মনে হলো যখন আমার মনে হয় একটুখানি ফিট হবো আর ভালো করে ঠিকঠাক করে শরীরে, তখন গাজর, শসা, বিট সব কিনে নিয়ে চলে জোসে পড়ে কিনে এসে একদিন খাই, তারপর ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরে ও টেনে টেনে বার করে। এইটা মিনিমাম মনে হয় 10 দিনের হয়ে গেছে পুরোনো। ঠিক আছে, তোমরা বুঝতে পারো, গাছগুলো দেখো কেমন কালো কালো ভাব বেরোচ্ছে, একদম পরিষ্কার ছিল যখন নিয়ে আসি। আমাকে বলি তোমার যা খেতে ইচ্ছে করে অল্প করে কেনে, দুটো মানুষ, আমি ডেইলি আমি পাবো। বাজার ওরকম না, দিয়ে দেয়, তোমাকে দেখে দিয়ে দেয়। ওটা আমাদের বংশে, বাবাকে ওরকম সেম, বাবা আমাকে দিয়ে দেয়, মা বকে বাবা বলে। তুমি তো শুনেছো গ্রামের বাড়িতে মা কি চিৎকার করে বলো তো, শুধু গ্রামের বাড়ি যাবো, গ্রামের বাড়ি যাওয়ার সময় যাবো। চলো এখন এটা খেয়ে নিই শান্তি কান্তি করে, কারণ এইটা আর খাবো না, এটা একবার তুলে দেবো। এখন যাচ্ছি ওপরে জামা কাপড়গুলো মেলতে, ও চলে গেছে অনেকক্ষণ আগে। বাইরে রোদ, রোদ কাকে বলে, বাইরে মারাত্মক রোদ। ওপরে একবার জামা কাপড় তো শুকোতে দিতে এসেছিলাম, সেটা আছে, আবার নিলাম, লাস্টে আমি আবার স্নান করলাম, সেইগুলো নিয়ে এসেছি। ওরে বাবরে 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 কি রোদ গো, আরও গরমে কি হবে বলো। যাই হোক চলো উপরে যাই, এই যে শুকোতে দিয়েছি, এর এইগুলো মিলে দিই, নিচে আর হাত পাবে না, আর ওপরে উঠতে হবে। এতক্ষণ ধরে কাজ করছিলাম, তারপরে হঠাৎ করে মনে পড়ে গেল জামা কাপড়গুলো আছে ছাদে, গোছানো হয়নি, এই জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম। ওরে বাবা কি রোদ গো, পুরো জামাগুলো একদম খটখটে হয়ে গেছে শুকনো হয়ে, সোয়েটারগুলো বাপরে বাবা, এই রোদে জামা কাপড় দিলে মানে জামা কাপড় নষ্ট হয়ে যাবে, এত রোদে দেওয়া যায় না, ঠিক নয় দেওয়াটা। উফ কাজ শেষ হলো, এখন তো ওর কোনো
কি গরম লাগছে খবর নেই, তো খিদেও লাগছে না সেভাবে, যাই একটু রেস্ট নেবো। প্রচণ্ড রোদ বাবা, এখন যদি এরকম গরম পড়ে তাহলে গরমের সময় কী হবে, মানে ওই যে বৈশাখ চৈত্র শেষের দিকে বা বৈশাখের দিকে তখন কী হবে বলো, বাপরে। গরম কেমন বাইরে? মারাত্মক গরম, মারাত্মক। হ্যাঁ পুরো পুড়ে যাওয়ার মতন অবস্থা। মানে আজকে এতটাই গরম, আমি ছাতা খুলে গিয়েছিলাম, এবার ছাতাটা খাটিয়ে গেছি, এবার বন্ধ করেছি। এসো এসো ফ্যানের কাছে এসো। হ্যাঁ দোকানে বলছে রে গল্পটা, ঘরে এসে তারপর কথা বলবে। ব্যাগ থেকে কি সব বেরিয়েছে? কারি পাতা নিয়ে এসেছি, কারি পাতার বীজ। হ্যাঁ দানা। এই কারি পাতা আমাদেরও গাছ ছিল, কত বড় গাছ ছিল না বলো, সেই পাতাগুলো কেমন চুয়ে চুয়ে নষ্ট হয়ে যায়। গরুটা খেয়ে নিল। হ্যাঁ সে গরু খেয়ে নিল। অনেকদিন পর পেয়ারা কিনলাম, আমি বলেছিলাম বলে। আজকে মজার জিনিস হয়েছে, মজার জিনিস না ওই সেই ছাতার গল্প। হ্যাঁ গুগলি হয়ে গেছি, যখন যাই ছাতাটা পুরোটাই এরকম করেই খাটিয়ে গেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দোকানে উঠেছি, দোকান থেকে বেরোচ্ছি যখন, এবার বেরিয়ে তো আবার ছাতা খাটাবো, সে আর এরকম হয়ে গেছে, আর খুলছে না, মানে পুরো খুলছে না, না এরকম হয়ে গেছে, এটা খুলছে না। তারপর দোকানের কাছে নিয়ে গেলাম, পুরোই রোদে, ছাতা পাইনি, ছাওয়া দেখে দেখে গেছি, গিয়ে মানে ওইখানে দোকানটা গেছি, গিয়ে বললাম যে দাদা দেখুন না ছাতাটা আমি খুলে গেলাম এক্ষুনি, কিন্তু যা একটা দোকানে কাজ ছিল মিটিয়ে যখন বেরোচ্ছি, তারপর ছাতা কিছুতেই খুলছে না। বলে দেখি না ছাতা আপনার ঠিকই আছে, ছাতাটা জোর করে, আসলে খুব রোদ পড়েছে তো কাপড়টা একটু হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। জল দেবেন, তাই হ্যাঁ জল দিলে সঙ্গে সঙ্গে এটা বড় হয়ে যাবে। এটা আর কোনো জানা ছিল না তো, আমারও জানা ছিল না। কারণ এই ছাতা একদম লোকাল ছাতা নয়, এটা মহেন্দ্রের ছাতা, মহেন্দ্র অরিজিনাল এটা। হ্যাঁ তো যাই হোক বললো একটা জিনিস শিক্ষা হলো, ওই জন্য বলে শিক্ষা কোথায় পাওয়া যায় কেউ জানে না, সব জায়গায় রাস্তাতেও শিক্ষা পাওয়া যায়, যেখানে পাবে সেখানে কুড়িয়ে নাও। আর এটার জন্যই পুরো রাস্তাটা আমি হেঁটে রেখেছি রোদের মধ্যে, ছাওয়া দেখে। এই যে কথাটা বললো না, এটা ভালো কথা বললো যে এত গরমের সময় জানা গেল যে ছাতাটা না খুলে তখন জলে চুবিয়ে দাও, উপর দিকে একটু জল দিয়ে দেবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওখান থেকে ফেরার পরে একটুখানি পেয়ারা খেয়েছিলাম, পেয়ারা খেয়ে এত, হ্যাঁ পেয়ারা মাখাটা দারুণ হয়েছিল। ও মাখাচ্ছিল, সঙ্গে আমি একটুখানি বলেছিলাম, না আমি মাখাইনি, মানে মাখিয়েছি আমি, কিন্তু ও ইনস্ট্রাকশনটা আমি দিয়েছি, এটা এছাড়া অন্য কিছু দারুণ হয়েছে। আমরা সেই একবার কঙ্কালীতলা বেড়াতে গেছিলাম, কঙ্কালীতলা ঠিক তো অনু জোর করে বলেছিল যে কাকিমণি ইয়ে খাবো, পেয়ারা মাখা খাবো, আমরা মাখা খাবো। আমি বললাম কি আমরা মাখা খাবো, কখনো আমরা মাখা খাইনি, আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, মানে ওই ফার্স্ট টাইম খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তারপরে ও আজকে সেই পেয়ারা নিয়ে আসতে বলছে দাঁড়াও মনি এখন কেটো না, আমি যে করবো মাখাবো। তারপরে ও কাটলো, ওকে আমি একটা একটা করে বলে দিলাম, ও দিল, মানে শুধু আমি শেষে একটু চাট মশলাটা আমি দিয়েছি। হ্যাঁ কাসুন্দি দিয়েছিলে? হ্যাঁ কাসুন্দি আর চাট মশলা শেষে আমি একটু দিয়েছি। অসাধারণ হয়েছিল, অসাধারণ, মানে ও সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, আমি পুরো বানিয়েছি, ওই জন্য বলতে পারছি না যে কাসুন্দি ছিল না। হ্যাঁ কারণ কাসুন্দিটা ফ্রিজে রেখে রেখে তো শক্ত হয়ে গেছে, না ওটা ঝাঁকাতে হয়েছে অনেকক্ষণ পরে, একটুখানি তার ওটি জল দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে, ওই জন্য ঘেটে। ও আচ্ছা আচ্ছা, ওই কেনাটা? হ্যাঁ আমি বললাম মায়ের বানানো কাসুন্দিটা। না 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 কেনাটা পরে একবার করবো, সেটা তোমাদেরকে দেখাবো, আমি শিখে গেছি। ওইটা তো এসে ওইসব খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, ও শুয়ে পড়তে আমি কাজটা করে নিয়েছি। ও পুরো কাজ করেছে, ও কি করেছে দেখো আমি তোমাদেরকে দেখাই। না গো ওগুলো এখনো ভাঁজ করে তুলিনি। ভাঁজ করেনি, কিন্তু এগুলো সব ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছে। সে তো আগে, অনেক আগে, তুমি আসার আগে নামিয়েছিল। হ্যাঁ অনেক। আমি এখন দেখলাম কেন এই ঘরটাই ঢুকলাম, আমি জাস্ট ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে আমি ঝাড় দিয়েছি, সন্ধে দিয়েছি, আর বাইরে লাইট টাইট গুলো জ্বালিয়ে দিয়ে এসেছি, আর এই যে চুলটা বাঁধলাম, পাগলির মতন হয়ে গেছিলাম, গরম পড়েছে খুব আজকে, খুব গরম। আজকে ভোরবেলা বেরিয়েছিলাম তো খুব কষ্ট হয়েছে। ওই গাড়ির আওয়াজ পাচ্ছো? র্যাবিসের গাড়ি আছে, প্রচন্ড ধুলো উড়ে ভরিয়ে দিচ্ছে, পুরো গরম লাগছে। এখন মুড়ি খাচ্ছি, মুড়ি খেয়েছি, মুড়ি খাবো, খিদে লাগছে, সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম। এই মুড়ি খাওয়াচ্ছে, একটা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাটা খেতে গিয়ে অবস্থা খারাপ, একজনের জ্বলছে মুখ টুক,